আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আম্মু চিংড়ি মাছ আর লতি দিয়ে রান্না। লতি সব কিছু দিয়ে খাওয়া যায়, কেউ খাওয়া যায় আর চেপা দিয়েও খাওয়া যায়, বড় মাছ দিয়েও খাওয়া যায়, ছোট মাছ দিয়েও খাওয়া যায়। তো চিংড়ি মাছ দিয়ে খাওয়া তো কোনো কথাই না, এটা তো ভালো লাগে। তো যাই, এখন আমি আর আম্মু গিয়ে লতিগুলো তুলে নিই। মুমতাসি, তোমার এখানে এটা কি যে বুকে গলারি নে মাইক্রোফোন কে বানাইছে এটা? মাইক্রোফোন দিয়ে কি করে? তো যাই, বাগান থেকে আমরা লতিগুলো তুলে নিয়ে আসি। চলো। তো ওই দিন আমরা এখান থেকে কচুর ডাঁটাগুলা তুলে নিয়েছিলাম, এখন এখান থেকে লতিগুলা তুলে নিব। তো দেখেন লতিগুলা উজে হচ্ছে, এখন আম্মু আর আমি তুলে নিলাম। তো এখন আমার আম্মু লতিগুলা উঠে নিতেছে। লতি ছাড়তেছে। তো দেখেন এই লতিগুলা উঠে নিছে আমার আম্মু। তো এই লতিগুলা চুলাইতে অনেক ভালো লাগে, এইগুলা রান্না করে খাইলেও গলায় ধরে না। তো চলুন, আমার আম্মু লতিগুলা বাইসা নেয়। চিংড়ি মাছগুলো আমার আম্মু কাইটা ফ্রিজে রেখে দিছিল, দেশি চিংড়ি। আর এদিকে আমার আম্মু লতিগুলো বাচ্চা নিবে। চিংড়ি মাছও দেশি, লতিও দেশি। এখন লতিগুলো বাইচা নিবে, আর এগুলা দিয়ে খাইতে অনেক মজা লাগে। শেষের দিকে সবগুলা লতি বাইচা নিতেছে। তো এখন আমার আম্মু সবগুলা লতা বাচ্চা শেষ। লতি অল্পর কারণে দুইটা বড় আলু দিয়ে দিচ্ছে আমার আম্মু, তরকারিটা বেশি হয়। তো এখন আমার আম্মু আলুগুলা চুলে নিতেছে। সব তরকারিতেই দেওয়া যায়, তরকারির মধ্যে আলু দিলে তরকারি সৌন্দর্য বাড়ে। আমার আম্মু কাইটা নিছে। এখন আমার আম্মুর আলু কাটা শেষ। এখন আমার আম্মু ভালো করে ধুয়ে নেবে। আমার আম্মু লতি আর আলু একসাথে ভালো করে ধুয়ে নিছে। এখন আমার আম্মু চিংড়ি মাছগুলা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছে। এখন আমার আম্মু আগুনটা জ্বালিয়ে নিছে। আমার আম্মু কড়াইটা বসিয়ে দিতেছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিবে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিবে। আমার আম্মু আগেই পেঁয়াজ কেটে কুচি কুচি করে রেখে দিছে। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছে। তো এখন পেঁয়াজগুলা নাড়িয়ে ভালো করে ভাজা নিবে। পেঁয়াজ ভাজা শেষ, এখন অল্প একটু পানি দেন। দিয়ে দিতেছে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিবে। এখন মশলার সাথে মাছগুলো কষিয়ে নিবে।
এখন আমার আম্মু ডাইকে একটু জাল করে নেবে। মাছ কষানো শেষ, এখন লতিগুলো দিয়ে নেবে। এখন ভালো করে মিক্স করে নেবে। এখন একটু লতিগুলো ভালো করে কষিয়ে নেবে। তো লতিগুলো কষানো শেষ, এখন অল্প একটু ঝুল দিয়ে নেবে। লতির তো এখন ঝুল দিয়ে নিচ্ছে। আর লতির মধ্যে এত বেশি পানি দেওয়াও লাগে না। বেশি ঝুল দিলে লতিগুলা নরম হয়ে যায়, নরম হলে খাইতে ভালো লাগে না, এর জন্য অল্প ঝুলে শক্ত শক্ত খাইতে ভালো লাগে। আমার আম্মু ডাকা জাল করে নেবে। বলো। এখন আমার আম্মু মরিচ দিয়ে নিচ্ছে। তরকারি রান্না হয়েছে, মায়ের হাতের তরকারি সবাই তো জানেন কত মজা হয়। তো সবাই এভাবে মায়ের হাতে তরকারি রান্না করে খাবেন। আর মাকে কে না ভালোবাসে। সবাই এভাবে লতির তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন। তো আপনারা এভাবে লতির তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন, অনেক মজা লাগবে। এখন আমার আম্মু তরকারিটা উঠে নেবে। তো এখন আমার আম্মু তুলে নেবে। তো লতির তরকারি দেখে জিভরাই পানি এসে পড়ছে। তো এখন আমি খাইতেছি না, গোসল টুসল করে তারপর খাবো। তো আমার আম্মু লতির তরকারি রান্না করা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।